এলাকায় এক বহু মাহফিল করেছেন। আব্দুল খালেক শরীয়তপুরীর গত রাত্রে মাহফিল ছিল সাতিয়া সমাজ নারী। এই সমাজ নারীতে মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরী যখন এসেছেন, আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালারা গিয়ে ওর গাড়িটা এমন ভেঙেছে, নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন, জোরে কর নাউজুবিল্লাহ। একবারে গাড়ির দফা রফা গাড়িটা ভেঙে শেষ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, ভাঙছে কারা? ভিডিও ফুটেজ জালসায় অভু ফুটিয়ে ফুটেজ ছিল, সেখানে দেখা যাচ্ছে কে কে বাড়ি মারছে, কে কে ইট মারতেছে গাড়ির উপরে। এই ভিডিও ফুটেজে সব দেখা যায় কি যায় না? কথা কন না কে? পরিষ্কারভাবে দেখা দিতেছে আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো পাগড়িওয়ালা, আমাদের মতো জুব্বাওয়ালারা ওর গাড়ি ভাঙতেছে। আপনারা বলুন, একটি মেহমান সে যত বড়ই খারাপ হোক না কেন, তাকে দামাত দিয়ে আপনারা এনেছেন, তারপরে তার সঙ্গে এসব অসৎ আচরণ করা কি ঠিক হয়েছে? কথা কন, ঠিক হয়েছে? খরচ হয়েছে এই 2 লক্ষ টাকা এই খালেকের বাটপারে দিয়ে দেওয়া লাগবে। এই একটার সময় একটু ওয়াজ করার সময় এই বাটপারে একটার সময় হয়েছে, অনেক গেছিল, ভিজিট বেশি পাইছিল অন্য জায়গায় নাকি। গাড়িতে আঘাত করে নাই। আমি সর্বপ্রথম দেখেছি কোনো আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই। প্রথম আঘাত করছে যারা, তারা আমার মতন জাতি ভাইরা। আমি আপনি হয়তো রাগবশত যেই কাজ করছে, কি হয়েছে, কি হইল, এমন কি মহাভারত শুদ্ধ হইল বলেন? যে এইটা করার পরে যে এই বক্তা আর ওয়ালজাদা হলে কোনো আলেমের ব্যাপারে এরকম কথা বলবেন না। আর যদি হারামজাদা হয়ে থাকেন তাহলে এই ধরনের কথা বলবেন। আগুন লাগানোর চেষ্টা করবেন না, আগুন নিবানোর চেষ্টা করবেন। নাইলে এই শালার বেটারা ওয়াজ শেষ করার পরে কবে দেরি করলি কে? ভাই এই উপকারটা করে এনে দিছে, মোবাইলটা এনে দিছে, মানিব্যাগটা এনে দিছে। তো যারা জালসা শুনে আইসা অন্যের ব্যাগের টেকা চুরি করো বা মাইরা দেও, কি জালসা শুনবে গেদা? আমার ভাইরা, ছোট্ট একটু কথা বলে মূল আলোচনায় চলে যাব। আমার নবী দয়ার নবী, মার নবী, রহমতের নবী, বরকতের নবী, মসজিদে নববীর ভিতরে আমার নবী নামাজ পড়ে যখন হুজরার ভিতরে ঢুকলেন, হুজরার ভিতরে ঢুকে নবীজি দেখলেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে ঢুকেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা ফাতেমা আসো গো, আমার কাছে আসো, আমার কলিজায় আসো। হযরত ফাতেমাকে জড়ায় ধরতে ধরতে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, তুমিও আমার কাছে আসো। হযরত আলী মা ফাতেমাকে যখন নবীজি চাদর দিয়ে পেছায় ধরতেছেন, এমন সময় আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওরা দুজনে চলে এলেন ঘরের ভিতরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নানু ভাই, তোমরা দু ভাই আমার কাছে আসো, তোমরা দু ভাই আমার কাছে আসো। দু ভাই দৌড়ে চলে এলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর নিকটে যখন আসলেন, আল্লাহর নবী চাদর দিয়ে এরকম চারজনকে পেছায় ধরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, এই চারজন হলো আমার আওলাদ। আল্লাহু আকবার! এই চারজন হলো আমার আওলাদ।
এই চারজনকে যারা কষ্ট দিবে আমি বিশ্ব নবীকে তারা কষ্ট দিবে। এই চারজনকে যারা সহযোগিতা করবে, চারজনকে যারা ভালোবাসবে, আমি বিশ্ব নবীকে তারা ভালোবাসবে।